তো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রয়। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন, সচেতন আছেন। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমি তো এই এই বিষয়টি জানতাম না, আমি এই বিষয়টি ভুল করে ফেলেছি বা এই বিষয়ে আমি আপনাদেরকে শুরুতেই বলবো যে আপনি যখন বাংলাদেশের একজন আমি অন্য কোনো দেশের কথা বলবো না, কারণ এটা বাংলাদেশ, এটা অন্য কোনো দেশ না, তাই শুধু বাংলাদেশের কথাটাই বলবো। আপনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক, আপনি যেহেতু একজন দায়িত্ববান মানুষ এবং আপনি যেহেতু একজন মনুষ্যত্বযুক্ত মানুষ এবং আপনার মধ্যে যেহেতু বিবেক রয়েছে, তো আমি আপনাকে বলবো যে আপনি যেটাই করেন না কেন, অবশ্যই ন্যূনতম হলেও আপনি একটু আইন জানুন। আইন জানতে কোনো প্রকার আপনাকে স্কুল, কলেজ, বিভিন্ন কারো কাছে বা কোথাও বা কোনো প্রতিষ্ঠান বা কোনো একটি মানুষের কাছে আপনার বা কোনো একটি অর্থ আপনার খরচ হবে না। হতে পারে হ্যাঁ, একটু অর্থ খরচ হবে, সেটা হচ্ছে আপনার যে নেট কিনতে যতটুকু পরিমাণ টাকা খরচ হবে, হয়তো এই এতটুকু পরিমাণ টাকাই আপনার খরচ হবে। কিন্তু আপনার নিজের জীবনটি হয়তো বা আপনার কোনো কাজ করা হয়তো বা আপনি কোনো একটি ভুল কাজ করতে যাচ্ছেন, সেই কাজ করা থেকে হয়তো আপনি বিপদমুক্ত হয়ে যাবেন। তাই বলবো যে আপনি অনেক ফেসবুক, ইউটিউব, আপনার ভাইবার বা আপনার নেট জগতে বা টিভিতে বা কোনো চায়ের দোকানের আড্ডায় বা আপনি অনেক সময় নষ্ট করেছেন। আপনি প্রত্যেকটা দিন বা কোনো একটি সময় যখন আপনার প্রয়োজন হবে বা আপনি কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন বা কোনো একটি কাজে যাবেন, আপনি অবশ্যই সেই বিষয়ে কোনো একটি আইন রয়েছে কিনা বা সেই বিষয়ে আইন কি বলে, এই বিষয়টা অন্তত একটু আপনি আপনার যে নেট রয়েছে ফোনে, সেই ফোনে নেটে সার্চ দিবেন। আর কিভাবে সার্চ দিতে হয় সেটা তো আপনারা জানেন। কিভাবে সার্চ দিতে হয় এই বিষয়ে তো বলা আমার কাজ না, বা এটা নিয়ে ভিডিও বানানো বা কিছু করা আমার কাজ না। আপনারা যদি এটা সার্চ দেন যে কিভাবে সার্চ দিতে হবে, এটা নিয়ে অনেক ভিডিও দেখতে পারবেন। আপনারা সেই ভিডিও দেখতে পারেন বা কিভাবে কি বিষয়টা সার্চ দিলে ভালো মতো আসবে। যেমন ধরেন আপনি যদি কোনো একটি ধরেন কোনো একটি কি কোনো একটি কাজ করে, যেমন একটা আপনি একটি কোম্পানি খুলবেন, ঠিক আছে, বা আপনি একটি প্রতিষ্ঠান খুলবেন, তো আপনি অবশ্যই কারো কাছে না গিয়ে আপনি যদি একটু নেটে সার্চ করেন, যে এইভাবে সার্চ করেন যে কোম্পানি খুলতে কি কি লাগে বা কোম্পানি খুলতে গেলে আইনি পদ্ধতিগুলো কি কি, বা আপনি যদি কোনো একটি সার্চ দেন যে কোম্পানি আইন, এরকম যদি লিখে সার্চ দেন, আপনি অবশ্যই বাংলাদেশের যে আইন রয়েছে সে আইনটি আপনি দেখতে পারবেন। অন্তত অন্য কারোর জন্য না হলেও নিজে কোনো সমস্যা, নিজের কোনো বিপদ মুক্ত বা নিজে কোনো অপরাধে অভিযুক্ত মুক্ত থাকতে আপনি নিজে আইন জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন। অন্যকে জানতে সাহায্য করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য, নিজে নিরাপদ থাকার জন্য অথবা নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য বা সচেতন রাখার জন্য আপনি অবশ্যই আপনার সাথে যে রিলেটেড বা আপনি যে বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন বা সংযুক্ত রয়েছেন, সেই বিষয়ে যদি কোনো বাংলাদেশে আইন থাকে বা সেটা যদি কোনো লিগাল বিষয় হয়ে থাকে বা সেটা যদি কোনো বিশেষ কোনো ম্যাটার হয়ে থাকে, অবশ্যই আপনি এই বিষয়টি সম্পর্কে একটু নেটে সার্চ করবেন যে এই বিষয়টি সম্পর্কে বাংলাদেশের আইন কি বলে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকার কষ্ট ছাড়া এই বিষয়ে যদি কোনো রিলেটেড বাংলাদেশে আইন থাকে, আপনি অবশ্যই সেই আইনটি পেয়ে যাবেন এবং সেই আইনটি পেয়ে গিয়ে আপনি সেটি ইংলিশ বলেন, বাংলা বলেন, যে কোনো ভাষণ বলেন, আপনি সেটি পেয়ে যাবেন। বা অন্য কোনো ভাষা যদি থাকে আপনি সেটি গুগলে ট্রান্সলেট যদি করতে চান সেটিও করতে পারবেন। কিন্তু আপনি বিপদ মুক্ত থাকতে, সচেতন থাকতে, আপনি কোনো অপরাধে অভিযুক্ত হওয়া থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই একটু আপনার সাথে রিলেটেড, আপনাকে সব আইন জানতে হবে না আমাদের মতো। আমরা যেমন ২-২৫০ আইন আমাদের জানতে হয়, পড়তে হয় বা আপনাকে এরকম ভাবে থাকার কোনো প্রয়োজন নেই। আপনাকে এত আইন জানার প্রয়োজন নেই। আপনি যতটুকু পরিমাণ মানে আপনার সাথে রিলেটেড
বা আপনার সাথে সংযুক্ত যে আইনগুলো রয়েছে, আপনি শুধুমাত্র সেই আইনগুলো জানলেই আপনার চলবে বা আপনার হবে, বা আপনি বিপদমুক্ত থাকতে পারবেন, কোনো অপরাধে অভিযুক্ত থেকে মুক্তি পেতে পারেন, বা আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাই বিপদমুক্ত, সমস্যামুক্ত, কোনো অভিযোগ মুক্ত থাকতে অবশ্যই আইন জানুন। সকলকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।